আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এটি যেমন আপনার পুষ্টিগুণে ভরপুর, তেমন কিন্তু প্রচুর পরিমাণে জমিতে ফলন হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, আমরা এই ঘাসের কাটিংগুলো দীর্ঘ 7 থেকে 8 মাসের মতো এই জমিতে রেখে দিয়েছিলাম। অর্থাৎ আপনারা অনেকের মুখে শুনে থাকবেন যে গুয়াতিমালা ঘাসের কাটিং পরিপক্ক হতে বা ভালো মানের কাটিং তৈরি হতে প্রায় 8 মাসের মতো সময় লেগে যায়। আর সে কারণেই আমরা এই গাছগুলো রেখে দিয়েছিলাম। আর আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন যে গুয়াতিমালা ঘাস লাগালে প্রায় 21 দিনের মতো সময় লেগে যায় জার্মিনেশন হতে। তো দর্শক আপনারা অনেকের মুখেই শুনে থাকবেন যে গুয়াতিমালা ঘাসের কাটিং জার্মিনেশন হতে, অর্থাৎ কাটিং রোপণ করলে জমিতে চারা হতে প্রথম দিন থেকে শুরু করে প্রায় 3 সপ্তাহের মতো সময় লাগে। অর্থাৎ 3 সাথে 21 দিনের মতো সময় কিন্তু সেখানেই চলে যায়। এবং আস্তে আস্তে যখন চারাগুলো হয় তারপরে কিন্তু সেই একটি গাছের চারা হলেই কিন্তু সেখান থেকে আস্তে আস্তে নিচ থেকে অনেক বেশি চারা হয়। দর্শক, সেটা যদি আপনাদেরকে এখানেই দেখাই, দেখেন এখানে একটি চারা হয়েছে এবং একটি চারার থেকে কি পরিমাণ বের হচ্ছে, এখানে একটি বা সামনে দেখেন কি পরিমাণ বের হচ্ছে। একটি চারা হলেই কিন্তু যথেষ্ট। তারপর কিন্তু আবার এদিকে দেখেন কি পরিমাণ চারা নিচ থেকে উঠতে থাকে বা চারদিক থেকে উঠতে থাকে। দর্শক, আমরা এই জমিতে নতুনভাবে লাগিয়েছি। এখান থেকে যখন এই সবগুলো যখন কাটিং হবে তখন কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে কাস্টমারদেরকে কাটিং দিতে পারবো। তবে এখানে যে কাটিং হয়েছে সেক্ষেত্রে দর্শক, ঘাস এখানে অনেক ঘাস রয়েছে, কিন্তু গুয়াতিমালা ঘাসে কিন্তু কাটিং কম হওয়ার কারণে এখানে হয়তো 2 থেকে 2.5 হাজারের মতো কাটিং হবে, এর বেশি কিন্তু হবে না। এখানে যদি জারা ঘাস কিংবা পাকচন ঘাস বা এলিফ্যান্ট হাইব্রিড ঘাস হতো তাহলে কিন্তু প্রায় 10 থেকে 15 হাজারেরও বেশি কাটিং কিন্তু এখানে যে পরিমাণ ঘাস বা যতটুকুন জমিতে ঘাস লাগানো রয়েছে, জারা বা পাকচন হলে কিন্তু 10-15 হাজারের উপরে কাটিং হতো। কিন্তু গুয়াতিমালা হয়তো 2 থেকে 2.5 হাজার হতে পারে সর্বোচ্চ। তার কারণ হলো দেখেন এই ঘাসে আপনার কাটিংই নেই, শুধুমাত্র পাতা। এদিকে যদি দেখেন পাতাই বেশি, অর্থাৎ ডাটা কম। সেক্ষেত্রে দর্শক, এই ঘাসে কাটিং কম হওয়াতে এগুলো কাটিং যেহেতু কম হয় এবং সময় যেহেতু বেশি লাগে এবং কাটিং যেহেতু জার্মিনেশন কম হয়, সব দিক বিবেচনা করেই কিন্তু কাটিংয়ের দামটা অনেক বেশি অন্যান্য ঘাসের কাটিংয়ের চাইতে। তো দর্শক, আপনারা যারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন।